কাউন্টডাউন করি একটু 8 7 6 5 4 3 2 and 1 আমি টুকু ভাইকে অনুরোধ করছি বালামকে একটু কেটে একটু খাইয়ে দেওয়ার জন্য কারণ আমি রিস্ক দিচ্ছি না টুকু ভাই বা খোকন ভাই বা আমাদের আলম ভাই যদি আগে খায় ডায়াবেটিসের ব্যাপার আছে তো আমি বালামকে খাওয়াতে বলছি থ্যাংক ইউ সবাই একটু জোরে হাততালি হয়ে যাক একটা The Taste of Bangladesh আমাকে ইনভলভ করার জন্য আমার ওপেন এয়ার প্রথম কনসার্ট তো যারা শুনছেন বা দেখছেন আমি বলবো সবাই প্লিজ চলে আসেন 30th এবং 31st এখানে তো অনেক কিছু আপনারা শুনলেনই অনেক ধরনের আমাদের কালচার হেরিটেজকে তুলে ধরা হচ্ছে সাথে আমরা চেষ্টা করবো আপনাদেরকে গানের মাধ্যমে এন্টারটেইন করার তো আমার খুবই ভালো লাগছে এই প্রথম আমি কোনো একটা এত বাংলাদেশির মাঝখানে আমি পারফর্ম 30,000 crowd in the open air is huge for a country like Bangladesh এত বাংলাদেশি একসাথে দেখা সম্ভব হয় না কিন্তু এটা একটা বিশাল ব্যাপার ইট পসিবল থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান যারা এর সাথে ইনভলভ আছেন তো আমি বলবো একটা কথা আপনারা ইউ আর দ্য গাইজ অর ইউ আর দ্য ওয়ান্স হু আর গোনা মেক ইট পসিবল কারণ আপনাদের প্রেজেন্স ছাড়া কিন্তু এটা সম্ভব না তো আই এম শিওর যে আমরা সবাই এন্টারটেইন হব হ্যাঁ বিভিন্ন ধরনের অপশন আছে আমার গান যারা পছন্দ করেন অবশ্যই I'll try my best to give you my performance এবং what not thank you so much ভালো থাকেন খুবই শিগগিরই দেখা হচ্ছে থ্যাংক ইউ ধন্যবাদ জানাচ্ছি যারা ভিউয়ার্স যারা দেখতেছেন প্রাইভেট চ্যানেল তারপরে প্রবাসী টিভি যারা আছে মিডিয়া যারা আছে তাদের সবাইকে ধন্যবাদ আর আমি সবচেয়ে আগে যে ধন্যবাদটা জানাতে চাচ্ছি কিছু যারা আছে তাদের আমাদের সাথে যারা এই বছর সম্পৃক্ত হয়েছে আমাদের কনভেনার টুকু ভাই চেয়ারম্যান আলম ভাই তারপর আমাদের তরুণ ভাই আমাদের চিফ অ্যাডভাইজার আর তারপরে সাথে আছে আমাদের নাসির কাশম ভাই অয়ন দেব রয় মুরাদ ভাই শাহিন ভাই খোকন ভাই আমি আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট সে যেভাবে অ্যাজ এ আমাদের টিম লিডার হিসাবে যেভাবে কাজ করে যাচ্ছে আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট খুবই সুন্দরভাবে সে অর্গানাইজ করতেছে জিনিসগুলো তো আপনারা সবাই খুব সুন্দরভাবে উপভোগ করবেন এই অনুষ্ঠান সাথে আরও আমাদের যারা যারা আছেন সরি সবচেয়ে বড় আমার খুবই প্রিয় ছোট ভাই মোর্শেদ নিজাম অলওয়েজ বিন উইথ মি ইভেন স্পন্সর করুক না করুক বাট আমার সাথে সে আছে সবসময় থ্যাংক ইউ এগেন রিয়েলি অ্যাপ্রিশিয়েট আর এই যে আনোয়ার ভাই তো কথাই নাই চলো না ঘুরে আসি অলওয়েজ ইজ বিন উইথ মি লাইক অলমোস্ট 10-15 ইয়ার্স তো এখানে অনেকেই আছে আমি আই রিয়েলি প্রবাসী টিভি সরি আমাদের এক্স কনভেনার ফরিদা আপা 2 টাইমস কনভেনার থ্যাংক ইউ সো মাচ আসার জন্য তারপরে শালম ভাই যে নিবেদিত শালম ভাই নিবেদিত মানে কি শালম ভাই ওয়ান অফ দ্য ওয়ান মানে সে আমার almost like I can say like both hand or both hand only credit channel I think one hand তারপর সোসাইটি বাংলাদেশ সোসাইটি এসসি সব যারা আছে আই মিন সোসাইটির মেম্বাররা যারা আছে দাদা ভাই ওয়ান অফ দ্য লাইক আই মিন আমাদের চিফ প্যাট্রন দিন ইসলাম ভাই নাফিস অফ কোর্স নাফিস দিন ইসলাম ভাই তো মানে ওরা যা একটা লেখা দিচ্ছে সেই লেখাতে আমার মনে হয় 10,000-এর উপরে কিছু লাগছে থ্যাংক ইউ দিন ইসলাম ভাই এখানে আর অলসো আজকাল পত্রিকা ওয়াজ ভেরি গুড রনি ভাই থ্যাংক ইউ যদি শুনতেছেন আর জহির ভাই আছে এখানে মুরাদ ভাই আছে শাকিল থ্যাংকস মাহমুদ ভাই আর এগেন থ্যাংকস সবাইকে বাংলা ভাইকে তো অবশ্যই থ্যাংকস
আপনারা সবাই আসবেন, এটি আপনাদের কাছে কাম্য যে আপনারা আসবেন, আপনারা আসলেই আমাদের শোটা সাকসেস হবে, ওইটাই আমাদের কাম্য। থ্যাংক ইউ। হ্যালো টরন্টোবাসী, আমাদের মাহেন্দ্র চলে এসেছে। আমরা বাংলাদেশ স্ট্রিট ফেস্টিভ্যালের জন্য সবাই প্রস্তুত। আমাদের মাঝখানে আমাদের প্রধান আকর্ষণ বাদাম এসেছেন বাংলাদেশ থেকে। সবার সাথে দেখা হবে আগামী 29 এবং 31শে অগস্ট ড্যানফোর্ড এবং ব্ল্যাকরক ইন্টারসেকশনে। সবাই আসবেন, আমরা একটি সুন্দর অনুষ্ঠান উপভোগ করব। ধন্যবাদ সবাই। ধন্যবাদ সব মিডিয়া যারা আসছেন তাদেরকে প্রথম ধন্যবাদ দিয়ে শুরু করছি। আর ধন্যবাদ জানাচ্ছি আমাদের আসলে বিশাল টিম এই বছর। আমি রাসেল রহমান, ফাউন্ডার অফ টেস্ট অফ বাংলাদেশ। আমি যে জিনিসটা খুব উপলব্ধি করতেছি এই বছর, যে এই বছরের মতো আসলে এত স্ট্রং টিম আমাদের এর আগেও হয় নাই, বাট দিস ইজ ভেরি নাইস স্ট্রং টিম যারা কাজ করতেছে। টুকু ভাই, আলম ভাই, ডক্টর তরুণ ভাই আছে আমাদের সাথে। আমি খুবই ধন্য। আর যে জিনিসটা আমি একটু বলতে চাবো যে টেস্ট অফ বাংলাদেশের মেন উদ্দেশ্য, আমরা যেটা নিয়ে টেস্ট অফ বাংলাদেশ শুরু করেছিলাম, এই বছর আমরা কিছুটা করতে পেরেছি। আমি খুবই হ্যাপি। সেটা হচ্ছে যে আমরা কিছু চাচ্ছি যে এই টেস্ট অফ বাংলাদেশের মাধ্যমে যাতে আমরা টরন্টোতে জাস্ট নট অনলি গান বা নাচ বা কিছু, আমাদের কিছু আলাদা কমিউনিটির জন্য কিছু করা। তো ওই জিনিসটাকে নিয়ে আমরা কাজ করছি। আমাদের সাথে টুকু ভাই ছিল, এবার তরুণ ভাই ছিল, যারা কিছু জিনিস নিয়ে আমরা আলাপ আলোচনা করতেছি, যেটা আপনারা টেস্ট অফ বাংলাদেশে দেখতে পারবেন। আরেকটা জিনিস আমরা এই বছর করতে পেরেছি, সেটা হচ্ছে ট্যালেন্ট হান্ট। আমরা একটা ট্যালেন্ট হান্ট করেছিলাম যাতে আমাদের ইয়াং জেনারেশনরে আমরা আমাদের এই কালচারের সাথে একটু সম্পৃক্ত করতে পারি। তো সেটা আমরা খুবই ভালোভাবে করতে পেরেছি। আমরা এবার 2-3 জন ট্যালেন্ট পেয়েছি যারা এত ভালো, হয়তো তারা মানে এরকম একটা শো না করলে তারা হয়তো মানে আসতে পারতো না, নিজেদেরকে করতে পারতো না। তো আমরা ওই ব্যাপারে খুব খুশি। আপনারা আসবেন, দেখবেন আমাদের ট্যালেন্ট যারা আছে। আর অফকোর্স আমাদের যারা শিল্পীরা আছে, বালাম ভাই আছে, তারপরে শাহনাজ বেলি, বাংলাদেশ থেকে প্রায় 4-5 জন শিল্পী আসতেছে, তাদের আপনারা এনজয় করতে পারবেন। তো আমি আবার সবাইকে ধন্যবাদ জানিয়ে আপনাদের আসার আমন্ত্রণ জানাবো যে প্লিজ 30-31 তারিখ বাংলাদেশ টেস্ট অফ বাংলাদেশে আপনারা সবাই আসবেন। এটা হচ্ছে বার্চমাউন্ট রোড আর ড্যানফোর্থ অ্যাভিনিউ। সো ড্যানফোর্থ অ্যাভিনিউর উপরে বার্চমাউন্ট রোড থেকে কিংস্টন রোড পর্যন্ত আমরা ক্লোজ করে এই অনুষ্ঠানটা করি। তো সবাই সাদর আমন্ত্রণ। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ সবাইকে এখানে আসবার জন্য। সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাচ্ছি। এবার আসলে আমাদের টেস্ট অফ বাংলাদেশ বেশ বড় করে আমরা করছি। আমাদের সাথে এবার অনেকেই আছে, রাসেল বলে গেল এই কথা। সো আমরা আসলে খুবই প্রাউড ফিল করছি যে আমাদের সাথে সবাই আসলে এবার সম্পৃক্ত হয়েছে। সো বেশি কথা না বলে আমি আসলে সবাইকে আমন্ত্রণ জানাতে চাচ্ছি যে চলে আসুন 30 এবং 31 তারিখ আগস্টের। আমরা রেডি আছি, আপনারাও চলে আসুন, এনজয় করুন আমাদের সাথে আমাদের এই বিশাল ইভেন্ট। থ্যাংক ইউ সো মাচ। বাঙালিদের জন্য একটা বিশাল গৌরব। আমরা মনে করি সমস্ত বাঙালিকে আমরা এক হয়ে আমাদের সংস্কৃতিকে আমরা আত্মপ্রকাশ করতে পারি। আমাদের দেশ, আমাদের ভাষা, আমাদের মুক্তিযুদ্ধ, এই সব কিছুই আমাদের এইখানে রিপ্রেজেন্ট করছে আমরা দ্য টেস্ট অফ বাংলাদেশের মাধ্যমে। তো আমরা বাংলাদেশকে ভুলিনি, আমাদের ভাষাকে ভুলিনি, আমরা আমাদের দেশকে এখানে রিপ্রেজেন্ট করব এবং চমৎকারভাবে আমরা সবাইকে একসাথে আনবো, একই সাথে আনন্দ করব। এটাই একটা আশা যে সবাই আসবে, সব বাঙালিদের সঙ্গে দেখা হবে, আনন্দ হবে, অনেক প্রচুর আনন্দ হবে। সবাইকে আসার আমন্ত্রণ, চলে এসো সবাই। এটা বার্চমাউন্টে সবাই গত বছর যেখানে হয়েছিল ঠিক সেই জায়গায় প্রতি বছরই যেখানে হচ্ছে সেখানটা হবে। তো সবার আমন্ত্রণ রইল, চলে আসি। 30 এবং 31 অগস্ট বার্চমাউন্ট এবং ড্যানফোর্থ এভিনিউ জুড়ে আমাদের
দ্য টেস্ট অফ বাংলাদেশ 5th টেস্ট অফ বাংলাদেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনাদের সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি। আমি আসমা হক, পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে থাকবো, আনন্দ করব। আপনারা খাবার খাবেন, আপনারা মেলায় কেনাকাটা করবেন এবং অনেক অনেক আনন্দ করবেন। এবং বড় বড় শিল্পী কিন্তু আছে বাংলাদেশ থেকে আগত, এবং আমাদের টরন্টোর গুণী শিল্পীরাও মঞ্চ মাতাবেন। তো বালাম এবং শাহনাজ বেলি, সালিম চৌধুরী, অনেকের সাথে আরও আমাদের টরন্টোর শিল্পীরাও মঞ্চ শেয়ার করবেন। তবে আসতে ভুলবেন না 30 এবং 31 অগস্ট। সন্ধ্যা সবাইকে। আমি প্রবাসী টিভির মাধ্যমে আমাদের এই টরন্টোবাসীকে শুধু যে ড্যানফোর্থ এভিনিউ অ্যান্ড বার্চম্যান্ট রোডে আমাদের যে টেস্ট অফ বাংলাদেশ হতে চলেছে, ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ সবাইকে, সব বাঙালিদেরকে, এবং আমি সবাইকে স্পেশালি বলবো যেটা আমাদের প্রোগ্রাম, আপনাদের প্রোগ্রাম, আপনারা আসবেন, এনজয় করবেন। বালাম আসছে বাংলাদেশ থেকে, চলে এসেছে, আমরা এখন সেটাই উদ্বোধন করব একটু পরেই। আরেকটি কথা বললেই না যে টেস্ট অফ বাংলাদেশে আপনারা আসবেন। আমাদের প্রত্যয় প্রত্যাশা, আমাদের বাংলাদেশি সংস্কৃতিকে আমরা দেশে বিদেশে ছড়িয়ে দিতে চাই আপনাদের মাধ্যমে। আপনারা আসলে আমাদের অনুষ্ঠান সফল হবে। আপনারা সবাই আসবেন। ড্যানফোর্থ এভিনিউ এবং বার্চম্যান্ট রোড, এবং পার্কিংয়ের জন্য বলে দিচ্ছি, আপনারা স্কুল পার্কিংটা ইউজ করতে পারবেন। ভ্যারাইটি ভিলেজের সাইড ওটা বন্ধ থাকবে, তবু আপনারা ওই সাইডে ইউজ করতে পারবেন, এবং আপনারা বার্চ ক্লিপ পাবলিক স্কুল সেই রোডটা ইউজ করতে পারবেন আপনারা পার্কিংয়ের জন্য। ধন্যবাদ অনেক অনেক অনেক। আমি আইরিনকে দিচ্ছি কিছু বলার জন্য। আমি পরে বলি। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আমি ফারজানা লিমা। তো আসলে আর 2 দিন মাত্র বাকি আছে আমাদের এই টেস্ট অফ বাংলাদেশ। আসলে সবচেয়ে বড় স্ট্রিট ফেস্টিভ্যাল আমাদের এই টরন্টো শহরে, এবং প্রতিবারের মতো নিশ্চয়ই আমরা এইবারও খুবই জমজমাট একটি আয়োজনের অপেক্ষায় আছি। আমরা সবাই উপভোগ করব। আসলে আমরা বাঙালিরা এই ধরনের অনুষ্ঠানে এনজয় করতে ভালোবাসি, পছন্দ করি, এবং আমার মনে হয় যে আমরা সবাই এনজয় করব। আমরা অপেক্ষায় আছি, আর 2 দিন মাত্র। আপনারা সবাই চলে আসবেন, সবাই আমরা একসাথে উপভোগ করব। এবং বাংলাদেশ থেকে বালাম সহ আরও কয়েকজন শিল্পী এসছেন। তো আমরা ইনশাল্লাহ খুবই সুন্দর একটি অনুষ্ঠান আপনাদেরকে উপহার দেব। ভালো থাকবেন সবাই। অসংখ্য ধন্যবাদ আমাদের যারা যুক্ত আছেন, ভিউয়ার্সরা যে যেখান থেকে দেখছেন। আমরা অনুষ্ঠানটাকে সফল করার জন্য, সবাই টেস্ট অফ বাংলাদেশের অনুষ্ঠানটাকে সফল করার জন্য আপনাদের সবাইকে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি, এবং দেখা হবে আমাদের শনি এবং রবিবারে। আমাদের সুন্দর অনেক 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 সুন্দর একটা অনুষ্ঠানের প্রত্যাশা করছি। দেখা হবে। শুভেচ্ছা। ধন্যবাদ সবাইকে। আমি সোমা চক্রবর্তী। আরও একটি বছর পরে আবার আমরা পেয়ে গেলাম টেস্ট অফ বাংলাদেশ। অনেক বড় আকারে আমাদের এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়ে থাকে। আমাদের বাঙালি সংস্কৃতি, ঐতিহ্য, আমাদের প্রবাস জীবনে ধরে রাখবার জন্যই এই প্রয়াস। সো সবাই মিলে আপনারা চলে আসবেন 30 এবং 31 আগস্ট। আপনারা সবাই মিলে ফ্যামিলি, বন্ধু সবাইকে নিয়ে চলে আসবেন। আমরা সবাই মিলে অনেক অনেক আনন্দ করব, মজা করব। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম সবাইকে। আমার নাম সিফাত। আমি ছাড়া আমার সাথে আরও 2জন দক্ষ সঞ্চালক থাকবে এই 2 দিন পুরো অনুষ্ঠান আপনাদের সামনে প্রেজেন্ট করার জন্য। সোমা চক্রবর্তী এবং আসমা হক, সাথে থাকবো আমি সিফাত তাহসিন। শুধু তাই নয়, আপনাদের জানার জন্য বলে রাখছি, এই 2 দিনের যে অনুষ্ঠান থাকবে, দেশি আমাদের এখানে যারা শিল্পীরা আছেন ওনারা তো থাকছেনই, দেশ থেকে আমাদের অনেক শিল্পী এসেছেন, তাদেরকে নিয়েও আমরা অনেক ধরনের আয়োজন তো করবই। সেই সাথে পুরো 2 দিন জুড়ে আপনাদের সাথে থাকবে 100-রও বেশি ভেন্ডর, যেখানে আপনারা পাবেন নানান ধরনের খাওয়া, মজার মজার বাংলাদেশি খাওয়া, বাংলাদেশি পোশাক আশাকের আসর, এবং তার সাথে আরও অনেক অনেক আয়োজন। আমি সবাইকে বলবো সবাইকে নিয়ে আমাদের সাথে যোগদান করবেন। শুধু তাই নয়, এই নর্থ আমেরিকায় যত বাঙালি আছেন সবার কাছে আমাদের বাংলাদেশি সংস্কৃতি এবং ঐতিহ্যকে তুলে ধরার জন্য আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। দেখা হবে সবার সাথে। 31 অগস্ট টেস্ট অফ বাংলাদেশ একটা বড় রকমের অনুষ্ঠান হবে। সবাই আপনারা আমন্ত্রিত এটা আসার জন্য। অনুষ্ঠানটা আপনারা উপভোগ করবেন। এটা একটা বিরাট বড় জায়গা নিয়ে করা হয়, তো খোলামেলা পরিবেশে আপনারা আশা করে এনজয় করবেন। আমি ডাক্তার এস এম নুরুল্লাহ তরুণ। টেস্ট অফ বাংলাদেশের যে 5th প্রোগ্রাম হতে যাচ্ছে
August 30th and 31st. I think ইউনিভার্সিটি এবং স্কুল খোলার আগে লাস্ট লং উইকেন্ড একটা কোয়ালিটি প্রোগ্রাম হবে আমি হোপ করতেছি। দ্য টিম ইজ ওয়ার্কিং ভেরি হার্ড, সিঙ্গার আর হিয়ার, এভরিবডি ইজ হিয়ার। সো স্কুল খোলার আগে আমি সবাইকে আহ্বান জানাচ্ছি, আপনারা আসেন। আই থিঙ্ক ইউ উইল লাভ ইট, ইউ উইল এনজয় ইট। একটা ধামাকা প্রোগ্রাম হবে, সবাইকে আসার জন্য আমন্ত্রণ। ধন্যবাদ। টেস্ট অফ বাংলাদেশের উদ্বোধন, অফিসিয়ালি উদ্বোধন আমাদের হয়ে গেছে, কিন্তু আজকে আমাদের শিল্পী বালাম আসছে ঢাকা থেকে, ওর আসার কথা একটু পরেই আসবে। আর আমি এবার এই কমিটির চেয়ারম্যান। 30 তারিখ এবং 31 তারিখে সবার জন্য যারা যারা দেখবেন এই ভিডিও, বাংলাদেশি যত আছে আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি আপনারা আসবেন। এবছর একটা ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান আপনারা উপভোগ করতে পারবেন, আশা করি ভালো লাগবে। আপনাদের সবাই আমন্ত্রণ রইল। ধন্যবাদ। আমরা টেস্ট অফ বাংলাদেশের যে মেলা হতে যাচ্ছে 30শে আগস্ট এবং 31শে আগস্ট, তারই আজকে উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে ঘরোয়া রেস্টুরেন্টের ইয়ার্ডে। তো আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ক্লাইমেট চ্যানেলের মাধ্যমে, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি 30 এবং 31শে আগস্ট ড্যানফোর্থ রোড এবং বাচমাউন্ট রোডের ইস্টে ইন্টারসেকশনে। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের কনভেনার শহীদ খন্দকার টুকু আমাদের মাঝে উপস্থিত আছে। আমি টুকু ভাইকে কিছু বলবার জন্য অনুরোধ করছি। টুকু ভাই প্লিজ। সবাইকে শুভেচ্ছা, স্বাগত। And I'm very pleased to tell you, well, you are already here. আপনারা দেখছেন যে আমাদের কাছে আমার সামনে আজকে আমাদের প্রধান আকর্ষণীয় অনুষ্ঠানে বালাম, তিনি আমাদের সশরীরে উপস্থিত। There is no news যে এই বালাম আসছে, বালাম আসছে, বালাম এসছে, এখানে আছে, উপস্থিত আছে। তা আমরা really very excited to have you here, and আমরা অনেক কথা বলবো ওনার সাথে পার্সোনালি। আমরা খাবো দাবো, কেক কাটবো, সবচেয়ে বড় কথা। আমরা অনেকক্ষণ ধরে কিন্তু বসে আছি কেক নিয়ে। ঠিক আছে, আমরা আমাদের প্রোগ্রাম শুরু করবো একটু পরে। Let me hand over the microphone to আমরা যদি একটু সাইলেন্ট থাকি তাহলে, আচ্ছা ফাউন্ডার কই? প্রিয় দর্শক, আপনাদের সবাইকে ক্লাইমেট চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি শেখ মোহাম্মদ আনোয়ার হোসেন। আজকে আমরা একত্রিত হয়েছি টেস্ট অফ বাংলাদেশের উদ্বোধনী অনুষ্ঠানে। দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে এসছে আমাদের সঙ্গীত শিল্পী বালাম। সে বাংলাদেশ থেকে আমাদেরকে এই টরন্টোকে মাতাতে আসছে 30 এবং 31শে আগস্ট ড্যানফোর্থ এভিনিউ এবং বাচমাউন্ট রোড ইস্টে। তো আমরা কিছুক্ষণের মধ্যেই লবঙ্গ রেস্টুরেন্টে দেখতে পাচ্ছেন যে আমাদের বিশিষ্ট আমাদের কমিউনিটির গুণীজনেরা এই অনুষ্ঠানে একত্রিত হয়েছে। রয়েছেন আমাদের ডক্টর সিপিএ, এছাড়াও রয়েছে আমাদের কমিউনিটির লিডার, আমাদের এখানকার কনভেনার, কো ফাউন্ডার, এছাড়াও রয়েছে ইমিগ্রেশন লয়ার, রয়েছে আরও সাংবাদিক ভাইয়েরা। আজকে আমাদের এই সুন্দর মোহিতী অনুষ্ঠানে কিছুক্ষণের মধ্যেই এই কেক কাটার মাধ্যমে টেস্ট অফ বাংলাদেশের মূল এবং মোড়ক উন্মোচিত হবে। তো আমরা অপেক্ষা করছি একটি চাকু নিয়ে এসে
এটাকে যদি এখনই কাটা হতো, বালাম ভাই অনেকক্ষণ যেমন ধৈর্য ধরে দাঁড়িয়ে রয়েছেন। আমাদের আলম ভাই দেখতে পাচ্ছেন ইয়াং স্টার আমাদের মধ্যে এখন, সে আমাদের প্রত্যেকটি অনুষ্ঠানে থাকেন এবং আমাদের কমিউনিটিকে সার্ভিস দেন। তো এখন যারা যারা আপনারা দেখছেন যে সবাই আমরা খুবই ধৈর্য সহকারে রয়েছি। তো কিছুক্ষণের মধ্যেই ওটা বন্ধ করে দেন। ওনার একটু রেস্ট দরকার। তো এরকম যদি আমরা সবাই কথা বলি তাহলে ভালো লাগবে না, অবশ্যই সেটি ভালো লাগবে না। আর আমরা টরন্টোবাসী কিন্তু সবাই অনেক মানে কি বলবো, অনেক দিন এখানে আছি। এখানে আমরা আছেন ওয়াজির হোসেন মুরাদ, আমাদের মাঝে আছেন নাসির কাশেম, আমাদের মাঝে আছেন শহীদ খন্দকার টুকু, আমাদের মাঝে আছেন অয়ন দেব রায়, আমাদের মাঝে আছেন আমাদের চেয়ারম্যান শামসুল আলম, আমাদের মাঝে আছেন আমাদের হোল কোঅর্ডিনেটর খোকন আব্বাস, আমাদের মাঝে আছেন আমাদের ফাউন্ডার রাসেল রহমান, আমাদের পলিটিক্যাল ফিগার, আমাদের বিগ ব্রাদার ডক্টর তরুণ নুরুল্লাহ তরুণ আমাদের মাঝে আছে। আমি শুধু মানে নামগুলো বলে যাচ্ছি, আই ডোন্ট ওয়ান্ট টু মিস্টেক দ্য নেম স্পেশালি, আমি আর কারো কোনো পদবি বলছি না। টেস্ট অফ বাংলাদেশ হতে যাচ্ছে 30শে আগস্ট এবং 31শে আগস্ট। এই জন্য প্রধান শিল্পী বালাম আমার পাশে দাঁড়ানো, এখনকার ক্রেজ, তার জন্য সবাই অপেক্ষা করতেছিল সন্ধ্যার থেকে আমার দোকানের সামনে অনেকক্ষণ। ওর দেরি হয়ে গেছে একটু ট্রাফিক জ্যামের জন্য। তো আমরা আশা করতেছি যে আমাদের অনুষ্ঠান আপনারা যারা দেখবেন এই টিভি, প্রত্যেকে আসার চেষ্টা করবেন এবং ফ্যামিলি নিয়ে সবাইকে নিয়ে আসবেন। এবং এত বড় অনুষ্ঠান আমার মনে হয় খুব কমই হয়েছে। তো এইবারে এটা শেষ প্রোগ্রাম এই বছরের জন্য, কারণ আউটডোরে আমরা যেহেতু প্রোগ্রাম করি, সামনের মাসে স্কুল খুলে যাবে। আপনারা যারা যারা খবর পাবেন যে প্রোগ্রাম হচ্ছে সবাই আসবেন, আশা করি সবাই আসলে আপনারা এনজয় করবেন, আমরা অনুষ্ঠানটাকে সার্থক করে তুলতে পারবো। ধন্যবাদ। হ্যালো, I don't want to ruin the cake. কথা বলবো না যে আমাদের আজকের যে মূল আকর্ষণ বালাম, he must be tired, exhausted after having a long flight, এবং এত ক্রাউড, I'm sure he needs some rest as well. আমি শুধু এটাই সবাইকে বলবো যে আমরা অধীর আগ্রহে আপনাদের সবার উপস্থিতি কামনা করছি। আমরা অনেক এফর্ট দিচ্ছি ডেফিনেটলি ফর আ ভেরি ওয়ান্ডারফুল, ভেরি এক্সাইটিং ইভেন্ট, এবং আপনারা আমাদের ইভেন্টের অন্যতম মূল উৎসাহদাতা, এবং আই ক্যান অ্যাসিওর ইউ দ্যাট ইউ উইল নট বি ডিসঅ্যাপয়েন্টেড। সেখানে অনেক কিছু থাকবে, লটস অফ থিংস উইল বি দেয়ার, লটস অফ স্টোর বলা যায় না, আপনার অনেকগুলো আপনার ভেন্ডার থাকবে, ভেন্ডার্স, তারপরে নানা রকমের পারফর্মার থাকবে, এবং এর বাইরেও কিছু আমাদের বলেছেন আমাদের যারা অনুষ্ঠানের, যে এর বাইরেও আমরা কিছু গান বিনোদনের বাইরেও আমরা কিছু জিনিস অফার করব। সো আপনারা এসে একটু আমাদের হাতকে শক্তিশালী করবেন সবাইকে। থ্যাংক ইউ সো মাচ। Good evening, everyone. I'm very excited for Taste of Bangladesh, which is happening on August 30th and 31st. So let's all have a great time. You know, it's a great way for the community to engage, to be together, having a great time with great food, a lot of singing. Singers are here. Our sensational artist Balam Bhai is here. He's going to rock the show for us and show what Toronto, and let's see what Toronto can bring him. Let's give him some love and make sure that he knows how united we are in Toronto. So again, let's all see you there on August 30th and 31st. Thank you. Thank you. Shubh Sandhya, Salam Adab. I think our main attraction, Balam, has been waiting to have the cake cut. Amra 30 August and 31st August, the Taste of Bangla fifth program hobe. I think it's going to be different, and there is a positivity there. They are going to do something new, and they're targeting our next generation jeta amader dorkar. So in addition to the fun ta hobe, music hobe, dance hobe, kobita hobe, different program hobe, food hobe. So আপনারা আসেন,
আপনারা যারা শুনতেছেন এটা মিডিয়া থ্রু দিয়ে, আর যারাই জানেন, প্লিজ কাম, ইটস গোনা বি ডিফারেন্ট। অ্যান্ড আমরা একসাথে ফান করব, আমরা একসাথে কানেক্টিভিটি বাড়াবো, আমরা একসাথে মেমোরি ক্রিয়েট করব। সো প্লিজ জয়েন আস ইন অগস্ট 30th and August 31st. থ্যাংক ইউ। আমি ছোট করব, আমরা খুবই হ্যাপি যে আমরা এবার এত ভালো একটা সব মিলে আমরা একসাথে করতেছি। আমাদের চেয়ারম্যান আলম ভাই, তরুণ ভাই, টুকু ভাই এবং সবাই, এবং বালাম ইজ হিয়ার, এবং আমরা এত সুন্দরভাবে রাসেল ইজ হিয়ার, আমরা সবাই মিলে মোর্শেদ, আমরা আশা করি সবাই আসবেন এবং সুন্দর একটা প্রোগ্রাম করবো। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামাইকুম সবাইকে। সবার কাছে একটা রিকোয়েস্ট, জোরে হাততালি হবে রাসেল রোমান ভাই আর আইরিন সুলতানা ভাবির জন্য, অ্যান এন্টায়ার টিম অফ বাংলাদেশ স্ট্রিট ফেস্টিভ্যাল। প্রতি বছর আসলে ওনারা কষ্ট করে এই অনুষ্ঠানটা আয়োজন করে, একমাত্র অনুষ্ঠান যেটি আসলে রাস্তা বন্ধ করে, মানে অ্যাকচুয়াল ট্রুলি স্ট্রিট ফেস্টিভ্যাল যেটা বলতে বোঝায়, সেটা কিন্তু এটি একমাত্র ইভেন্ট। এটি লাস্ট ইভেন্ট আমাদের সামারের জন্য, যেটা একটু আগে আলম ভাই বলতেছিলেন যে এরপরে তো আসলে স্কুল খুলে যাবে এবং আমাদের আসলে সামারটা শেষ হয়ে যাবে। তো এভরিথিং ইজ সেট ফর ইউ গাইস। একটা অনুষ্ঠানের জন্য যে শিল্পী আমরা দেখতে পাচ্ছি, আমাদের প্রধান আকর্ষণ এখানে আছেন, আমাদের আরও অনেক শিল্পী আছেন আমার চোখের সামনে যারা আসলে ওই দিন পারফর্ম করবেন। তারাও কিন্তু অনেক কষ্ট করে রিহার্সাল করেন, অনেকে আছে আমার চোখের সামনে, সবাই আমার পরিচিত। তাদের জন্য অবশ্যই একটা থ্যাংক ইউ হবে যে তারাও কষ্ট করে প্রত্যেকটা প্রোগ্রামে আমাদের জন্য কষ্ট করে রিহার্সাল করে প্রত্যেকটা প্রোগ্রামে এসে পারফর্ম করে। আর আমাদের ভেন্ডার্স যারা আছেন তারা সেট, যারা অর্গানাইজ করছে তারাও অল সেট। সো আমাদের মেসেজ হচ্ছে যে 30th এবং 31st অফ অগস্ট ড্যানফোর্থ এবং বার্চমাউন্টের রাস্তা বন্ধ করে যে প্রোগ্রামটা হচ্ছে, যারা লাইভ দেখছেন, যারা প্রবাসী টিভি, ক্লাইমেট চ্যানেলের মাধ্যমে দেখতে পাচ্ছেন আমাদের এই ইনিশিয়েটিভকে, প্লিজ জয়েন আস অন 30 and 31st অফ অগস্ট। আপনাদের অংশগ্রহণই এই অনুষ্ঠানকে সফল করবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আজকের এই চমৎকার অনুষ্ঠানে থাকতে পেরে আমাকে ধন্য মনে করছি, সম্মানিত বোধ করছি। স্পেশালি আমার প্রিয় শিল্পী বালাম, এখানে অনেক গণ্যমান্য মানুষ। আজকের এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ রাসেল ভাই, আইরিন ভাবি থেকে শুরু করে ফরিদা হক থেকে শুরু করে আলম ভাই, যারা এখানে আছেন, যারা কষ্ট করে এই অনুষ্ঠানের আয়োজন করছেন এই সুন্দর ফেস্টিভ্যালের। সবাইকে আমি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি চমৎকার প্রোগ্রামের জন্য। আমি যারা আমাদের এই প্রোগ্রামটা দেখছেন তাদেরকে বিনীত অনুরোধ করবেন, আপনারা 30 এবং 31 আগস্ট আপনারা এই অনুষ্ঠানে আসবেন, চমৎকার পরিবেশনা শুনবেন। শাহনাজ বেলি আছেন, বালাম ভাই আছেন, এবং চমৎকার এই অনুষ্ঠানে থেকে এই বছরের সেরা আয়োজনকে আপনারা এনজয় করবেন। আপনারা সুন্দর থাকবেন, ভালো থাকবেন। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। আমরা সবাই রেডি সানডে এবং স্যাটারডের জন্য। সবাই আসবেন, আমরা সবাই সুন্দর করে মজা করব। ধন্যবাদ সবাইকে। আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাচ্ছি আমাদের এই মিডিয়ার যারা আমাদের এখানে আছেন তাদের প্রতি, এবং রাসেল রহমানের প্রতি আমাদের কৃতজ্ঞতা। এবং এইবার যে আজকের যে আয়োজন, এই আয়োজনের মূল প্রাণশক্তি কিন্তু আপনারা যারা শুনছেন, যারা আমাদের অনুষ্ঠানে আসবেন। স্ট্রিট ফেস্টিভ্যাল অনেক হচ্ছে আমাদের বাংলা কমিউনিটিতে, কিন্তু এটা আমাদের বিগেস্ট ওয়ান, যে একটা রাস্তা বন্ধ করে আমরা আমাদের সংস্কৃতি এবং আমরা আমাদের ঐতিহ্যকে সারা বিশ্বে ছড়িয়ে দিতে চাই। আমাদের বাংলাদেশের বাঙালি জাতির যে প্রত্যয় প্রত্যাশা, এই সংস্কৃতির মাধ্যমে আমরা তুলে ধরতে চাই। আপনারা সবাই আসবেন আমাদের এই টেস্ট অফ বাংলাদেশে, এবং আপনারাই হবেন আমাদের এই অনুষ্ঠানের প্রাণশক্তি। আপনাদের জন্য যথেষ্ট পরিমাণ গাড়ির পার্কিং আছে। আপনারা বার্চমাউন্ট স্কুলে আপনারা পার্কিং করতে পারবেন, আপনারা বার্চ ক্লিফ স্কুলের সাইডে পার্কিং করতে পারবেন। এবং আরেকটি কথা না বললেই নয়, যে আপনারা প্লিজ আপনারা শুধু মনে করবেন না যে এটা আমাদের শুধু ইস্টের প্রোগ্রাম, ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ, আপনারা সবাই আসবেন। আমরা একসাথে দেখিয়ে দিব যে আমরা বাংলাদেশের থেকে অনেক দূরে থেকেও টরন্টোর মাটিতে একটি ছোট্ট বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারি বিশ্বের কাছে। অনেক অনেক ধন্যবাদ। এইবারের আপনারা যদি কমিটি দেখেন তাহলে বোঝা যাবে যে এইবারের কমিটিটা একটা
ইউনিফিকেশনের একটা বিরাট সুযোগ করে দিয়েছে আমাদের কমিউনিটিকে। তো আমরা এইভাবেই শুরু করতে চাই এবং এটার থেকে আমাদের কমিউনিটিটা ইউনাইটেড হোক এই আশা ব্যক্ত করছি। আপনারা সবাই এই অনুষ্ঠানে আসবেন, তার মাধ্যমে আমরা আমাদের বাংলাদেশিরা সবাই ইউনিফাইড হব। ধন্যবাদ। বাংলাদেশের সাথে আমরা সবাই আছি, সমস্ত বাংলাদেশি সবাই আমরা জড়িত আছি। বাংলাদেশ সোসাইটিও একটা পার্ট। তো আমরা সোসাইটি নিয়ে কাজ করি। আমরা চাই আমাদের সোসাইটিকে সুন্দরভাবে যেন আমরা বসবাস করতে পারি, সুন্দর কিছু উপহার দিতে পারি। ধন্যবাদ সবাইকে। চলে আসো বালামের সামনে। সে প্রায় 3 ঘন্টার বেশি, সে 6:30, সে 6:30টার সময় আসছে। তোমরাই আমাদের প্রজন্ম, আমরা দ্য টেস্ট অফ বাংলাদেশ প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেব, এটি আমাদের ইচ্ছা। You offer like he's gonna be with you or anything you need. And I said, okay, you know what? Yeah, I'm your guy, man. If you ever need something. Nice meeting you again, man. Here you go. So thank you Salman. তোমার ছোট্ট যদি একটু বলতে চাও তুমি, just short. Yeah. I'm really excited to show up to the street festival now, especially because my childhood icon is here. I can't even tell you how many car rides I've spent just listening to this guy jabbing out to I'm blanking out right now, but every song, trust me, I can sing along, right? And it's a pleasure to be able to be here. So thank you so much. Thank you. প্রথমে আসসালামু আলাইকুম। প্রথমে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এত সাপোর্ট এবং ভালোবাসা দেওয়ার জন্য এবং দ্য টেস্ট অফ বাংলাদেশ আমাকে ইনভলভ করার জন্য। আমার ওপেন এয়ার প্রথম কনসার্ট। তো যারা শুনছেন বা দেখছেন আমি বলবো সবাই প্লিজ চলে আসেন 30th এবং 31st-এ। এখানে তো অনেক কিছু আপনারা শুনলেনই, অনেক ধরনের আমাদের কালচার হেরিটেজকে তুলে ধরা হচ্ছে, সাথে আমরা চেষ্টা করবো আপনাদেরকে গানের মাধ্যমে এন্টারটেইন করার। তো আমার খুবই ভালো লাগছে, এই প্রথম আমি কোনো একটা এত বাংলাদেশির মাঝখানে আমি পারফর্ম করতে যাচ্ছি, কারণ 20-30,000 ক্রাউড ইন ওপেন এয়ার মানে ইজ হিউজ ফর আ কান্ট্রি লাইক বাংলাদেশ। এত বাংলাদেশি একসাথে দেখা সম্ভব হয় না, কিন্তু এটা একটা বিশাল ব্যাপার এবং ইউ গাইজ আর মেকিং ইট পসিবল। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান যারা এর সাথে ইনভলভ আছেন। তো আমি বলবো একটাই কথা, আপনারা ইউ আর দ্য গাইজ অর ইউ আর দ্য ওয়ান্স হু are going to make it possible, কারণ আপনাদের প্রেজেন্স ছাড়া কিন্তু এটা সম্ভব না। তো আই এম শিওর যে আমরা সবাই এন্টারটেইন হব। হ্যাঁ, বিভিন্ন ধরনের অপশন আছে, আমার গান যারা পছন্দ করেন অবশ্যই I'll try my best to give you my performance এবং what not. Thank you so much, ভালো থাকবেন, খুবই শিগগিরই দেখা হচ্ছে। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, যারা ক্লাইমেট টেলিভিশন এতক্ষণ দেখছিলেন, শুনছিলেন বালামের কথা, আপনারা সবাই ইতিমধ্যেই আমাদের এই টরন্টোতে আলোড়ন সৃষ্টি করেছে এবং আমরা দেখতে পেয়েছি আমাদের চ্যানেলের মাধ্যমে অলমোস্ট 20,000 ভিউয়ার্স একদিনের মধ্যেই। তো আমরা আশা রাখবো 30 এবং 31শে আগস্ট ড্যানফোর্থ এভিনিউ এবং বার্চমাউন্ট রোডের ইস্টে আপনার ইন্টারসেকশনে আমাদের এই টেস্ট অফ বাংলাদেশ হতে যাচ্ছে এবং আমাদের যে ধামাকা শিল্পী বালাম সে অলরেডি আমাদের কৃতজ্ঞতা জানিয়েছেন। আমাদের ফাউন্ডার এবং ফাউন্ডার আমাদের রাসেল রহমান এবং ফাউন্ডার তারই সহধর্মিনী ইরেন আপা। তো আমরা চাই আইরিন সুলতানা। তো আমরা আসলে আই এম এক্সাইটেড যে আমরা এত বড় একটি অনুষ্ঠান এবং বালামের জন্য প্রথম ওপেন ইয়ারে কনসার্ট। আমরা চাই আমাদের টরন্টোবাসী এবং হোল কানাডা ক্যান জয়েন উইথ আস। আমরা চাই সবাই আসবে এবং এটাকে সাদরে গ্রহণ করবে এবং আমাদের সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে ক্লাইমেট চ্যানেলের পাশে থাকার জন্য। আর আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি যারা ভিউয়ার্স যারা দেখতেছেন ক্লাইমেট চ্যানেল, তারপরে প্রবাসী টিভি, আর যারা আছেন মিডিয়ার আই থিঙ্ক আলোকধারা মিলি যারা আছে তাদের সবাইকে ধন্যবাদ। আর আমি সবচেয়ে আগে যেই ধন্যবাদটা জানাতে চাচ্ছি কিছু যারা আছে তাদের আমাদের সাথে যারা এই বছর সম্পৃক্ত হয়েছে, আমাদের কনভেনার টুকু ভাই, চেয়ারম্যান আলম ভাই, তারপর আমাদের তরুণ ভাই, আমাদের চিফ অ্যাডভাইজার, আর তারপরে সাথে আছে আমাদের নাসির কাশেম ভাই,
অয়ন দেব রয়, মুরাদ ভাই, শাহিন ভাই, খোকন ভাই। আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট যে সে যেভাবে অ্যাজ এ আমাদের টিম লিডার হিসাবে যেভাবে কাজটা করে যাচ্ছে, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট। খুবই সুন্দরভাবে সে অর্গানাইজ করতেছে জিনিসগুলা। তো আপনারা সবাই খুব সুন্দরভাবে উপভোগ করবেন এই অনুষ্ঠান। সাথে আরও আমাদের যারা যারা আছে, আমি নাম করতে পারতেছি না, সরি। সবচেয়ে বড় আমার খুবই প্রিয় ছোটো ভাই মোর্শেদ নিজাম, অলওয়েজ বিন উইথ মি, ইভেন সে স্পন্সর করুক না করুক, বাট আমার সাথে সে আছে সবসময়। থ্যাংক ইউ অ্যাগেন, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট। আর এই যে আনোয়ার ভাই তো কথাই নাই, চলো না ঘুরে আসি। অলওয়েজ ইজ বিন উইথ মি লাইক অলমোস্ট 10-15 ইয়ার্স। তো এখানে অনেকেই আছে। আই রিয়েলি থ্যাংক এভরিবডি। সরি, আমাদের এক্স কনভেনার ফরিদা আপা, 2 times কনভেনার, থ্যাংক ইউ সো মাচ আসার জন্য। তারপরে শালম ভাই, যে নিবেদিত মানে কি, শালম ভাই ওয়ান অফ দ্য ওয়ান, মানে সে আমার almost like I can say like I mean both hand actually. Right. তারপর সোসাইটি, বাংলাদেশ সোসাইটি, এসসির সব যারা আছে, আই মিন সোসাইটির মেম্বাররা যারা আছে, দারা ভাই ওয়ান অফ দ্য লাইক আমাদের চিফ প্যাট্রন, নাফিস, অফকোর্স নাফিস, দিন ইসলাম ভাই। তো মানে ওনার যা একটা লেখা দিচ্ছে, সেই লেখাতে আমার মনে হয় 10,000-এর উপরে চলে গেছে। থ্যাংক ইউ দিন ইসলাম ভাই এগেন। আর অলসো আজকাল পত্রিকা ওয়াজ ভেরি গুড। রনি ভাই থ্যাংক ইউ যদি শুনতেছেন। আর জহির ভাই আছে এখানে, মুরাদ ভাই আছে, শাকিল, থ্যাংকস মাহমুদ ভাই দেয়ার। আর এগেন থ্যাংকস সবাইকে। বালাম ভাইকে তো অবশ্যই বড় থ্যাংকস। অ্যান্ড আপনারা সবাই আসবেন, এটাই আপনাদের কাছে কাম্য, যে আপনারা আসবেন। আপনারা আসলেই আমাদের শোটা সাকসেস হবে, অ্যান্ড ওইটাই আমাদের কাম্য। থ্যাংক ইউ সো মাচ। সো আমরা আর দেরি করব না, আমরা বালামেরকে কেক কাটার জন্য অনুরোধ করছি। আর যারা তোমরা পিছনে আছো চলে আসো, আমরা এখন কেক কাটবো। আমি কাউন্টডাউন করি একটু। 8, 7, 6, 5, 4, 3, 2 and 1. আমি টুকু ভাইকে অনুরোধ করছি বালামকে একটু কেটে খাইয়ে দেওয়ার জন্য, কারণ আমি রিস্ক নিচ্ছি না। টুকু ভাই বা খোকন ভাই বা আমাদের আলো ভাই যদি আগে খায়, ডায়াবেটিসের ব্যাপার আছে, তো আমি বালামকে খাওয়াতে বলছি। থ্যাংক ইউ। সবাই একটু জোরে হাততালি হয়ে যাক। সবাইকে শুভেচ্ছা দিচ্ছি। আর একটা কথা দিয়ে শুরু করি, যে কথায় আছে পেটে খেলে পিঠে সয় আর কি। আপনারা তো জানেন যে আমাদের মধ্যে স্বনামধন্য এক শিল্পী বালাম এখানে উপস্থিত আছেন, এবং উনি সম্পূর্ণভাবে অ্যাক্টিভ, যে আমাদের মাঝে উনি চলে আসবেন এবং এটা সুন্দর একটা প্রোগ্রাম করবেন। কিন্তু আমি যে কথা বলছি আর কি, এই যে এতগুলো আয়োজন করা হচ্ছে, এই আয়োজন পিছনে অনেক খরচ আছে। এই খরচের পিছনে আমরা জানি অনেকে স্পন্সর করেছেন, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। এবং সেই হিসাবে আপনারা যারা আসবেন, আপনারা তো স্পন্সর না, আপনারা আসবেন এনজয় করার জন্য, গান দেখবেন, আপনারা ওখানে মজা খাওয়া খাবেন, জিনিসপত্র কিনবেন। সেই সাথে আপনাদেরকে একটা ছোট্ট কাজ করতে হবে, একটা লটারি টিকিট কাটতে হবে। একটা কাটলেই চলবে, কেউ যদি বেশি কাটতে চান কোনো সমস্যা নাই। এর বিনিময়ে পাচ্ছেন টরন্টো ঢাকা টু টরন্টোর একটা বিমানের টিকিট।
একটা রিটার্ন টিকিট পাচ্ছেন, অন দ্য স্পটই আপনারা পাবেন। সেই সাথে বলে দিচ্ছি, যদি আপনারা আমাকে ক্যাচ করেন ওখানে, আপনাদের জন্য একটা স্পেশাল প্রাইস থাকবে, সেটা হচ্ছে যে একটা টিকিটের দাম $5, তিনটা $10। যখনই আপনারা তিনটা $5 টিকিট কাটবেন, তাদের জন্য বাংলা টাকা, আমি বলছি বিডি বাংলা টাকা $100 করে দেওয়া হবে। তো আমার সাথে আপনারা যোগাযোগ করবেন, যখনই আপনারা আমাকে দেখবেন অনুষ্ঠানের মধ্যে। আমি টিকিট সেলের দায়িত্ব নিয়েছি। তিনটা টিকিট হলো $10, একটা $5, এবং তিনটা টিকিট কিনলেই $10 দেয়। বাংলাদেশের কচকচে একটা $100 নোট পাবেন। সবাই ভালো থাকেন, অনুষ্ঠানে দেখা হবে।